নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ, দশম অধ্যায়, বন্যচরিত। নৈমিষ কাননবাসী যত ঋষিগণ সুত প্রতি পুনঃ প্রশ্ন করেন তখন, হে সুত, পূর্বেতে মোরা করেছি শ্রবণ, বহু নিপয়ে ধরাকে করেন শাসন। পৃথিবীর সনে যুক্ত থাকার কারণ, তাহার পার্থিব নামে খ্যাত ত্রিভুবন। পরন্তু এ ভূমিতল কাহার যজ্ঞেতে বিখ্যাত হইল গো ও পৃথিবী নামেতে। তাহা তুমি প্রকাশিয়া করহ কীর্তন, শুনিতে উৎসুক বড় আমরা এখন। সুত কহিলেন, স্বয়ম্ভুব মন্বন্তরে তাহে এক প্রজাপতি অঙ্গ নাম ধরে। সুনিধা নামেতে এক মুখরা রমণী, বিবাহ করেন তারে অঙ্গ নৃপমণি। তাহার ঔরসে আর সুনিধা উদরে বেন নামে এক পুত্র জন্ম লাভ করে। সেই বেন পৃথিবীর হইয়া অধিপতি, অধর্ম কার্যেতে রত বড়ই দুর্মতি। এই রূপে ধর্মলোক হইতে দেখিয়া দুঃখিত মহর্ষিগণ বিস্মিত হইয়া। তারে করিলেও অনুনয় বহুবার, তথাপি রহিল পূর্ববৎ দুরাচার। দুষ্ট রাজ ভয়ে প্রপীড়িত দ্বিজগণ, সেই নৃপে সাপবদ্ধ করেন তখন। আর তারে সেই কালে করেন মথিত, তাহে বহু স্বেচ্ছজাতি হইল প্রদুর্ভূত। মথিত দক্ষিণ হস্ত হইতে তখন, এক দিব্য পুরুষের হইল সৃজন। ধনুষর আর গদা শোভে তার করে, পৃথু নামে খ্যাত তিনি হন চরাচরে। অনন্তর বসিলেন রাজসিংহাসনে, কিন্তু তিনি রত হন তপস্যাচরণে। অমিত বিক্রম পৃথু হইয়া নররায়, দেখিলেন ভূমিতলে না রহে ধরা সাধ্যায়। ধর্ম ও বশটকার না হয় দর্শন, তবে অতি ক্রোধাবিষ্ট হইলেন রাজন। ধরণীকে দগ্ধ করিবারে অতঃপর, আপনার ধনুকেতে ছুড়িলেন স্বর। অতিশয় ভীত হইয়া ধরা সেই ক্ষণে, পলায়নে উপক্রম গরু ধারণে। সরাসন ধারী পৃথু তরিত, সেই ধরণীর পিছে হইলেন ধাবিত। অনন্তর এক স্থানে ধরা দিয়া, পৃথুপতি কহিলেন দুঃখিত হইয়া, আমার উচিত কিবা করিতে এখন, দয়া করি তাহা মোরে বলুন রাজন। রাজা কহে, হে সুপ্রভয়, তুমি তরা করে আবিষ্ট প্রদান কর এই চরাচরে। নৃপতির এই রূপ বচন শ্রবণে, সম্মত হইলেন ধরা আনন্দিত মনে। অনন্তর স্বয়ম্ভূ মনুকে তখন বৎসরূপে কল্পনা করিয়া সে রাজন। ভূমিকে দহন কইল পানির দ্বারায়, তবে অন্ন উৎপাদন হইল ধরায়। তাহে প্রজাকুল কইল জীবন ধারণ, ধরাকে দহন কইল পরে বহুজন। তার মধ্যে ঋষিগণ করিলে দহন, দেবগুরু বৃহস্পতি তাহে দগ্ধা হন। সেই কর্মে সোমদেব হইলেন বৎস, বেদরূপ পাত্র তাহে তপস্যাই রস। এই রূপে দেবগণ করিলে দহন, তাহে মিত্র দগ্ধার ইন্দ্র বৎস হন। তাহাতে কাঞ্চন পাত্র ঊর্জ হইল স্কর, বলরূপ ক্ষীর তাহে শক্তি বৃদ্ধি কর। পিতৃগণ করিলেন দহন যখন, তাহাতে রজত পাত্র ভবদগ্ধা হন। বৎসরূপে সমন ও সধা হয় রস, নাগের দহনে হয় তক্ষক যে বৎস। ধৃতরাষ্ট্র দগ্ধা তাহে পাত্র লাভ হয়, আর রস হলাহল সমুৎপন্ন হয়। অসুর সকল যবে করিল দহন, দ্বিমুগ্ধা দানব দগ্ধা হইল তখন। বিরোচন বৎস তাহে ক্ষীরময়াময়, আর সেই দোহানতে পাত্র লৌহময়। সামপাত্রে যক্ষকগণ করিল দহন, ক্ষীর তাহে অন্তর্ধান দগ্ধা বৈশ্রবণ। প্রেতরক্ষগণের দহনে রক্তরস, ও দগ্ধা রজত নাভ সোমালি যে বৎস। গন্ধর্ব ও অপ্সরাগণের যে দহন,
চিত্ররথ বৎস তাহে করুণ শ্রবণ। তাহাতে পঙ্কজ পাত্র ক্ষীরত গন্ধময়, নাট্যবিদ্যাপটু বররুচি দগ্ধা হয়। গিরির দোহনে রত্নৌষধি ক্ষীর হয়, শৈলপাত্র মেরু দগ্ধা বৎস হিমালয়। এইরূপে সেই কালে আরও অনেকে দহন করিয়াছিল যথেচ্ছ ধরাকি। পৃথুনিপতির রাজ্য শাসন সময় আয়ুধন সুখ লাভে প্রজা সমুদয়। সেই কালে দরিদ্র না ছিল কোনো জন, ব্যাধি কিংবা পাপকর্ম না ছিল তখন। তাহার শাসনে আত্মরক্ষার কারণ, অস্ত্র ধরিবার নাহি ছিল প্রয়োজন। সকলেই ধর্মলাভ করিবার তরে, বাসনা প্রবল ছিল একান্ত অন্তরে। এই আমি পাত্র আর ক্ষীর বিবরণ, অতীব সংক্ষেপ করিনু কীর্তন। যজ্ঞ শ্রাদ্ধাদি কর্মে সকল সময়, যাহার যে পাত্রে ক্ষীর রুচিকর হয়। তাহা হইলে অভিজ্ঞ হইবেন যেই জন, তাহাই দান করিবে তখন। আমি মৎস্য পুরাণের কথা মনোহর, পাঠ বা শ্রবণে জ্ঞান লাভ করে নর। ইতি বৃহৎ ও আদি মৎস্য পুরাণে 10ম অধ্যায়ে বন্যচরিত কথন সমাপ্ত। ধন্যবাদ।